জীবনে এত ব্যস্ততা আমার বোধহয় এই নিয়ে এই দুবার এসছে। এক যখন আমি ফাইনাল ইয়ার ছিলাম, তখন এসেছে, আর এখন আজকে 26শে জানুয়ারি। ভিডিওটা যদি খুব শর্ট করে এডিট করে ছাড়তে পারি রাত্রি 9টার মধ্যে, তাহলে ছাড়বো একবার। প্রথম কথা হচ্ছে শুভ কাজের বিশাল প্রেশার, তার মধ্যে আমার একটা পেশেন্টের লোয়ার ডেঞ্চার ডেলিভারি করা এখনও বাকি। এই সময় আমি দেখলাম আমাকে বেরোতে হবে দশকর্মার জিনিস কিনতে, আমাকে দশকর্মার জিনিস কিনতে যেতেই হবে। সেই মোমেন্টে টেকনিশিয়ানের এসআইডি টাকার কথা, আমি টেকনিশিয়ানকে কল করলাম একবার, তো টেকনিশিয়ান বললো আমি আশেপাশেই আছি, মানে আমার চেম্বার থেকে 2-4টে স্টপেজ পরে আছে। আমি বললাম আপনি আসতে পারবেন? তো বললো যে আমি চলে আসতে পারবো, তাহলে আপনি একবার পেশেন্টকে ফোন করে দেখুন। এবার পেশেন্টের ব্যাপারটা বলি। পেশেন্ট হচ্ছে এসেছে আমার কাছে, এবার একটা জিনিসের জন্য একটু ফ্যামিলিয়ার হয়ে গেছে, সেটা নিয়ে চিন্তা নেই। ব্যাপারটা হচ্ছে আমার যেদিন শুভ কাজ সেদিন হচ্ছে পেশেন্টের ছেলেরও শুভ কাজ, তো সেই দিনের আগে পেশেন্টকে ডেলিভারি দিতে হবে। তো এই ব্যস্ততার মাঝখানে আমি কেসটা না নিলেও হতো, কিন্তু আমার টেকনিশিয়ানের ভরসা আছে, আর আমি জানি পেশেন্টও কোঅপারেটিভ। এই ব্যস্ততার মাঝখানেও আমি এইসব না ভেবে আমি ভেবেছি যে উনি চাইছেন ওনার ছেলের অনুষ্ঠানের আগে ওনার জিনিসটা যেন একটা এস্থেটিক কারেকশন হয়ে যায়, মানে ওনার ফাংশনাল কারেকশনের থেকে ওনার এস্থেটিক কারেকশনটা বেশি দরকার, ঠিক আছে? তো আমি একেবারে আপনাকে কাজটা করে দেবো, কিন্তু আমি যখন বলবো আপনাকে একটু চলে আসতে হবে। ভিডিওটা যতদূর সম্ভব আমি আনকাটই রাখবো, কিছু কিছু জিনিস এডিট করে দেওয়ার থেকে ম্যাক্সিমাম যদি র ফুটেজ দেওয়া যায় সেগুলো মেমোরি হিসাবে খুব ভালোভাবে থেকে এখানে সুবিধা। আমার ক্লিনিকটা আমার বাড়ি থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে বলে এটা একটা প্লাস পয়েন্ট। তো যাই হোক, এরকম সাডেন ডিসিশান এইগুলো নিচ্ছি আমি, তো দেখা যাক। ফার্স্টে ক্লিনিকটা ওপেন করি, তারপর কথা হচ্ছে। ফাইনালি আমি ক্লিনিক খুলে বসে পড়েছি। ভাইকে দশকর্মার দোকানে খোঁজ নিয়ে আসলো, আর এদিকে পেশেন্ট এসে গেছে, কিন্তু টেকনিশিয়ানের এখনো পাত্তা নেই। মাড়িটা ডাউন তো আপনার, তো আপনার রিমুভেবল যে পার্টটা হবে, রিমুভেবল যে মাড়ির ওপর আপনার বসবে, সেই মাড়িটা তো আপনার সেই স্পেসটাই নেই। মানে আমাদের মাড়ি ইউ শেপড হলে তার উপর জিনিসটা বসে, এবার মাড়িটার আপনার ইউ নেই, এরকম ডাউন হয়ে গেছে। তাহলে ওই জায়গাতে পারপাসটাই এটা ছিল যে আমার এখন ইমিডিয়েট কাজ আমি শুধু এস্থেটিক পারপাসে করব। এবার যদি আমি ইউজ করতে পারি করব, নাহলে আমি নর্মালি যেমন খাচ্ছি খাবো। এবার যেহেতু উপরে আপনার লং ব্রিজ আছে, তো সেই হিসাবে আপনাকে এখন চিবিয়ে খেলে যদি নিচে আরপিটিটা থাকে তাহলে আপনার ফেসিলিটি ওটা, তাহলে যে প্রেশারটা ওটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ওটা করে খাওয়ার চেষ্টা করুন। পেশেন্ট ডান, ক্লিনিক বন্ধ করেছি, সমস্ত কিছু স্টেবিলাইজ করে। এখন আমি জানি না দশকর্মার দোকান খোলা আছে কিনা, বন্ধ হয়ে গেছে, খোলা না বন্ধ? এই তো যা, দশকর্মার দোকান তো বন্ধ, আবার সন্ধ্যাবেলা তাহলে আসতে হবে। হ্যাঁ, বোধ হয় না দেবে, দেখ একবার যদি বলে, যদি দেখ। দশকর্মার দোকান তো বন্ধ হয়ে গেছিলো, ফাইনালি জিনিসটা কেনা হলো না। আবার আমাকে সন্ধেবেলা বেরোতে হবে। সন্ধেবেলা বেরিয়ে অবশ্যই আমি দশকর্মার জিনিসগুলো কিনবো। তো এই ভিডিওটা আমি ম্যাক্সিমাম আনকাট রাখবো, আনকাট রেখে পোস্ট করব। তার কারণ হচ্ছে এডিট কিছুটা করব হয়তো, তার কারণ হচ্ছে কিছু আনকাট মুমেন্ট একটা সুইট মেমোরি হিসেবে থেকে যায়। আমি ফিরে দেখতে চাই এই সময়টায় যে কত ব্যস্ততার মাঝখানে আমি কাজগুলো করেছিলাম, এবং এইরকম ব্যস্ততা, মানে যে ব্যস্ততা আমি একদম কলেজে ফাইনাল ইয়ারে ফেস করেছি, তারপর এই ব্যস্ততা আবার এতদিন বাদে। তো যাই হোক, এইভাবেই জীবন, এইভাবেই এগিয়ে চলা। তো দেখা হবে নেক্সট ব্লগে।
চলো টাটা। ওম নমঃ শিবায়, সবাই পাশে থাকবেন।